কিছু চোখে দেখতেছি না, রাজ্য এত আন্ধার কেন? সেনাপতি, আদেশ করুন জাহাপানা। রাজ্য এত আন্ধার কেন? চারদিকে তেলের সংকট। কি বলছো তুমি? প্রহরীকে এখনই রাখো। প্রহরী, আদেশ করুন জাহাপনা। তোমাকে যে গত 2 মাস আগে আনিসের দোকান থেকে আধা তেল আনতে দিয়েছিলাম, সেই তেল কি এনে তুমি রাজ্যে বিলি করোনি? জাহাপনা, যে তেল আপনি আমাকে বিলি করতে দিয়েছিলেন সেই তেল মোটর সাইকেলে ভরে বিলি করতে গিয়ে শেষ হয়ে গিয়েছে। কি বলো? সেনাপতি, তুমি দূরে দূরে থাকো কেন? সামনে আসো। আদেশ করুন জাহাপানা। যাও, তেল যেহেতু ফুরিয়ে গিয়েছে, প্রহরীকে কি বলবো? তুমি আবার আনিসের দোকানে যাও, গিয়ে আধা তেল নিয়ে এসো আমার নাম করে। আমি পারুম না জাহাপানা। কেন পারবা না? তোমাকে কি আমি বেতন দেই না? জাহাপানা, আমার 3 মাসের বেতন বাকি, আপনি প্রহরীকে বলুন। প্রহরী, তুমি যাও, তুমি গিয়ে তেল নিয়ে এসো। আমিও পারবো না জাহাপনা, আমারও 6 মাসের বেতন বাকি। কি বলো? তুমি যেহেতু বেতনের কথা বললাই, আর 2 মাস পর আমার কিস্তি শেষ হয়ে যাবে, তারপরে তোমাকে আবার নতুন কিস্তি তুলে বেতন দিয়ে দেবো। তাও আমি পারবো না জাহাপনা। কিস্তি তোলার আগে তো তোমার বেতন দিতে পারতেছি না, তুমি বুঝতেছো না কেন? গত 3 দিন আগে আপনি যখন আমাকে আনিসের দোকান থেকে তেল আনতে পাঠিয়েছিলেন, তখন আমাকে দড়ি দিয়ে বেঁধে ফেলেছিল। কি বলছো তুমি? তারপর বলল তোর রাজ্যের রাজাকে ডেকে নিয়ে আয়। তারপর আমি কোন রকম পালিয়ে এসেছি, এই জন্য আমার গায়ে কোনো কাপড় ছিল না। তাহলে তো আর কিছু করারই নেই। আর যেহেতু আমার কিস্তি বাকি আর তোমাদেরও বেতন দিতে পারছি না, তাহলে আমি এই রাজ্য থেকে চলেই যাই, কিচ্ছু করার নেই। ঠিক আছে জাহাপনা, আপনি চলেই যান। টাটা।